সূর্যর হাতে পুরস্কার তুলে দেওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয় আপনার এই অ্যাচিভমেন্টের পেছনে কার হাত রয়েছে। সূর্য দীপা রূপার নাম বলতে পারে না, কারণ সোনা রেগে যাবে। তার জন্য সোনা সূর্যর নাম বলে, কিন্তু মুম্বাই আসার পর সোনা নাম চেঞ্জ হয়ে অলি রাখে। এদিকে দীপা রেস্টুরেন্টের মালিককে সবটা খুলে বলে যে এই শহরে আসার পর থেকে তার সাথে কি কি ঘটে গেছে। রেস্টুরেন্টের মালিক দীপাকে ব্যঙ্গ করে বলে আপনি কি এটা ধর্মশালা পেয়েছেন নাকি, এটা একটা রেস্টুরেন্ট। দীপা মালিককে বলে একদিন আপনিও তো 1700 টাকা নিয়ে এই শহরে এসেছিলেন। রেস্টুরেন্টের মালিক দীপাকে বলে এখানে কোনো শুটিং চলছে না। মালিক দীপাকে বলে বাসন মাজা, ঝাড় দেওয়া, বাথরুম পরিষ্কার করা এসব কাজ তুমি পারবে? দীপা বলে হ্যাঁ আমি পারবো, ঠিকই পারবো। মালিক দীপাকে ঘর মুছতে বলে। এদিকে সূর্যর কাছে অলি মানে সোনা স্টেজে ওঠে। সূর্য ভাবে এছাড়াও আরো দুজন আমার ইন্সপিরেশন আছে, কিন্তু আমি তাদের নাম বলতে পারছি না। এদিকে রেস্টুরেন্টের শেফ রান্না করছিল, এমন সময় দীপা সেখানে এসে রান্না দেখে বলে যে এই রান্নায় নুন কম হয়েছে। তখন শেফ টেস্ট করে দেখে যে সত্যি নুন কম হয়েছে। শেফ তো দীপার প্রতি ইমপ্রেস হয়ে দীপাকে দিদি বানিয়ে ফেলে। অন্যদিকে চারু সূর্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেখানে আসে। এদিকে রত্না দীপাকে বারবার ফোন করে, কিন্তু দীপার ফোন সুইচ অফ আসে। তখনই উর্মি রত্নার ফোনটা চেক করে বলে তুমি দীপার নাম্বারে কেন ফোন করছো। অন্যদিকে চারু সেই রেস্টুরেন্টে খেতে আসে। দীপা চারুকে খাবার সার্ভ করে দেয়। এটা দেখে চারু বলে অনেক বছর পর কেউ এইভাবে আমাকে সাজিয়ে খাওয়ালো। চারু দীপাকে নাম জিজ্ঞেস করে। দীপা নামটা বলতে যাবে তখনই সূর্য চারুকে ফোন করে। চারু দীপাকে বলে আমার মেয়ে ও তার বাবা এসেছে। দীপা ভাবে ওনার মেয়ের জন্য কিছু একটা দিতে পারলে ভালো হতো। দীপা ফুল নিয়ে বাইরে এসে সোনাকে দেখতে পেয়ে ভাবে আমার ইচ্ছা করছে ওকে গিয়ে জড়িয়ে ধরি। এদিকে সোনা টিউশন যাওয়ার জন্য সূর্যর গাড়ি থেকে নেমে গেলে চারু সূর্যকে বলে সোনা অলি এখন বড় হয়েছে, ও সবকিছু আমার সাথে শেয়ার করছে। ও জিজ্ঞেস করছিল আমরা কবে বিয়ে করব। এটা শুনে সূর্য রেগে যায়। অন্যদিকে দীপা সুন্দর করে ঠাকুরও বাইরেটা সাজিয়েছে দেখে রেস্টুরেন্টের মালিক অবাক হয়ে যায়।